আসসালামু আলাইকুম। 15 অধ্যায় সংক্ষিপ্ত একটা নতুন অধ্যায় তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি জুয়েল। আজকের পর্বে যে দুইটা প্রশ্ন সমাধান করব তার প্রথমে আছে, প্রমাণ করো যে ত্রিভুজের যে কোনো মধ্যমা ত্রিভুজটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুই ভাগে বিভক্ত করে। তাহলে আমরা শুরুতে আমাদের যে ছবিটা আছে এই ছবিটার দিকে যদি আমরা তাকাই, তাহলে এখানে বোঝাচ্ছে, ধরলাম আমাদের এই যে এ বি সি মিলে এই টোটাল যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল, টোটালের ক্ষেত্রফল ধরলাম এটা হলো 100। যদি 100 হয় তাহলে এখানে যখন মধ্যমা ড্র করব তখন, যেমন আমাদের এখানে মধ্যমাটা হলো এটা, এই এডি বাহুটা, তাহলে এডি বাহুটা আমাকে দুইটা ভাগে ভাগ করলো। যে দুইটা ভাগে ভাগ করলো, এই দুইটা ভাগ মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো আমাদের এই একটা, এই দুইটা নতুন ত্রিভুজে আমাকে এখানে বিভক্ত করলো। তাহলে এখানে আমরা খেয়াল করব না, ওই উচ্চতাটা আপাতত বাদ রাখি। তাহলে এখন এই পাশে এই যে আমরা মার্ক করলাম এই ত্রিভুজের ক্ষেত্রফল এটা হবে হলো 50, আর এই যে হোয়াইট আছে এটার ক্ষেত্রফল হবে 50, এরকম অংশে আমাকে প্রমাণ করতে হবে। তো আমরা এই অংশে আসব, তার আগে আমরা নোটে এই ম্যাথটা একবার দেখে নিই। এখানে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা আমি ধরলাম এবিসি ত্রিভুজ যেটা আছে, আমি ডিকে ধরে নিলাম মধ্যবিন্দু। ডি যদি মধ্যবিন্দু হয় তার মানে আমরা ধরেই নিচ্ছি এখানে যে আমাদের এই বিডি আর হলো এখানে হলো ডিসি, এই দুইটা পরস্পর সমান, এটা আমরা ধরে নিলাম। আমাদের অঙ্কনটা আমরা এমনভাবে এইখানে ডি একটা বিন্দু নিয়েছি যেন এই ডি বিন্দুটা বিসি এর মধ্যবিন্দু হয়। তাহলে আমরা যখন এ আর ডি যোগ করলাম এটা মধ্যমা হলো। এখন আমাদের দুই পাশে দুইটা যে ত্রিভুজ হলো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল একে অপরের সমান, সেটা আমরা প্রমাণ করব। ত্রিভুজটাতে আমরা এর শীর্ষবিন্দু হতে এই বিডি এর উপরে অথবা বিসি এর উপরে যেটা বলি একটা আমরা লম্ব আঁকলাম, তার মানে এই যে বাহুটা লম্ব এটা আমরা সাইন দিয়ে দিলাম, এটা লম্ব আঁকলাম। এখন আমরা ফোকাস করব দুইটা ত্রিভুজ আলাদা আলাদাভাবে। এই যে ত্রিভুজটা আছে প্রথম যে আমরা একটা মার্ক করে নিলাম এই ত্রিভুজ, অর্থাৎ মধ্যমা আঁকার পরে মেইন ত্রিভুজ যে দুই ভাগে ভাগ হলো, মেইন ত্রিভুজটা আমাদের এই পাশে একটা ভাগ হলো, আমি ধরে নিলাম এটা হলো 1 নাম্বার আর এইটা হলো আমাদের 2 নাম্বার। তো এই যে ভাগটা হলো এই ত্রিভুজে, যদি আমি এই 1 নাম্বার ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করি, অর্থাৎ ত্রিভুজ এটা হলো এ বি, এটা ডি, ডি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা এখানে হাফ হবে। ভূমিটা কত আছে? ভূমিটা এখানে আছে হলো বিডি এর ক্ষেত্রফল। উচ্চতাটা কত? উচ্চতাটা হলো এখানে এ ই, এরকম একটা থাকলো। হ্যাঁ, এটা বর্গ এককে হবে। প্রথম একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম। এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করলাম, আমি এভাবেও লিখতে পারি, আমার অ্যান্সারে অন্যভাবে, আমাদের বইয়ে অন্যভাবে লেখা আছে, দুইটার যেটা তুমি ফলো করো সেটাই ওকে। এখন যদি আমি এইখানে এই হাফটাকে ঠিকই রাখলাম, তো আমরা কি জানি যেটা বিডি সেটাই ডিসি, বিডি আর ডিসি একই কথা। বিডিটাকে কনভার্ট করলাম হলো ডিসিকে, আর এ ই যেটা আছে এ ইটাকে আমি এ ই রাখলাম। এ ইটা দেখো, এ ই এমন একটা উচ্চতা যেটা হলো, আমরা যদি এই মার্ক করা ত্রিভুজ বলি এই ত্রিভুজের উচ্চতাটাও আবার এ ই। আবার যদি আমি এইটুক বাদ দিয়ে দেই, এখানে যদি আমরা চিত্রটা খেয়াল করি, 2 নাম্বার চিত্রটা খেয়াল করি, তো আমাদের উচ্চতাটা কি? শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব, ভূমির ওপর লম্ব বা ভূমির বর্ধিতাংশের উপর লম্ব। তো আমাদের এই ত্রিভুজের শীর্ষবিন্দু এখান থেকে যদি আমরা লম্ব আঁকি সেটা ভূমির উপর লম্ব হচ্ছে না, ভূমিটাকে এক্সটেন্ড করলে আমাদের এখন ভূমি এই 2 নাম্বার ত্রিভুজের ভূমি তো শুধু এইটুক, এটাকে এক্সটেন্ড করলে তার উপর হচ্ছে। তার মানে আমার কিন্তু এক্ষেত্রেও এই যে ত্রিভুজ 2 নাম্বার ত্রিভুজ এর উচ্চতাটাও কিন্তু আমাদের সেই এ ই থাকছে। অর্থাৎ আমি যখন এই বিডিটাকে ডিসি কনভার্ট করে দিলাম তখন আমরা এইখানে ভূমি আসলাম, এই ত্রিভুজের উচ্চতা। তাহলে এবার 2 নাম্বার ত্রিভুজে দেখো ডিসি হলো 2 নাম্বার ত্রিভুজের ভূমি আর এ ই হলো 2 নাম্বার ত্রিভুজের উচ্চতা। তাহলে এখন আমি এটা সমান লিখতে পারি না, ত্রিভুজ অফ এ ডি সি, এডিসি এর ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল যেটা হচ্ছে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল একই হচ্ছে। দুইটা ক্ষেত্রফল সমান মানে হলো এডি আমাদের মধ্যমাটা ত্রিভুজ এবিসিকে সমান 2 ভাগে বিভক্ত করেছে। আমরা এখানে সেটাই করেছি, প্রথমে ত্রিভুজ এবিসি এর মধ্যমাটার অঙ্কন করেছি, মধ্যমার সাথে আমরা উচ্চতাটা নিয়ে নিলাম। তাহলে প্রথমে আমরা কি করব? উল্লেখ করে দিলাম ডি বিন্দু যেহেতু আমাদের হাতে নেওয়া মধ্যবিন্দু, আমরা নিজেরা মধ্যবিন্দু নিয়েছি শর্ত অনুসারে, তাহলে বিডি আর ডিসি পরস্পর সমান, সেটা লিখে দিলাম। প্রথম পর্যায়ে আমরা ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল বের করব, আর তারপরে আমরা ত্রিভুজ এ ডিসি এর ক্ষেত্রফল বের করব। আমি প্রথম ক্ষেত্রফলকে দ্বিতীয় ক্ষেত্রফলে কনভার্ট করে ফেলেছি, আর এখানে আমরা দেখাবো দুইটা ক্ষেত্রফলের ভ্যালু আসলে একই রকম হয়। তাহলে এখন প্রথম ত্রিভুজের ক্ষেত্রফলটা নর্মালি আমরা রেখে দিলাম, বিডিকে বিডি রেখেছি, আমি প্রত্যেকটা ক্ষেত্রে এই এ এইচ যেটা আছে সেটাকে আমি এইচ ধরে নিলাম, উচ্চতাটাকে আমি এইচ ধরে নিলাম। তাহলে আমাদের দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা যেটা হচ্ছে উচ্চতা, প্রথমটার ক্ষেত্রে আমার এইচ, দ্বিতীয়টার ক্ষেত্রে এইচ, দুইটা আমাদের একই উচ্চতা। তাহলে আমাদের দেখো এইখানে পরবর্তী থেকে শুধু আমরা সিডিকে যখন বিডিতে কনভার্ট করে দিচ্ছি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আর ত্রিভুজ
এডিসির ক্ষেত্রফল সমান হচ্ছে, দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু সমান, তাহলে এখানে প্রমাণটা আমাকে দুইভাবে আসতে পারে। আমাকে বলতে পারে দেখাও যে আমাদের যে উৎপন্ন দুইটা ত্রিভুজ হয়েছে তাদের ক্ষেত্রফল সমান, অথবা ত্রিভুজের মধ্যমাটা ত্রিভুজকে সমান দুই ভাগে বিভক্ত করে। আশা করি ক্লাসটা বুঝতে পেরেছ। আমরা পরবর্তী আরেকটা প্রশ্নের সমাধান করি। এতক্ষণ আমরা আগের জ্যামিতিতে যেটা প্রমাণ করলাম সেই প্রমাণটা এখানে ব্যবহার করব। প্রমাণটা কেমন ছিল, যে আমাদের একটা ত্রিভুজকে যদি এখানে প্রথমে কি করা হয়েছে, যে মধ্যমা আঁকলে মধ্যমাটা আমাদের সমান দুই ভাগে বিভক্ত করে ফেলবে। এই অর্থে অ্যান্সারটাই আমরা এখানে ব্যবহার করব একটু আমরা ব্যতিক্রমভাবে। এখানে প্রশ্নটা কি বললো, ত্রিভুজ এবিসি এ বি এবং বিসি এর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই। তার মানে এইখানে আমরা যে মধ্যবিন্দুটা পাচ্ছি, এই যে ডি বিন্দুটা, এটা মূলত আমাদের এ বি বাহুর মধ্যবিন্দু, এবং এই বিন্দুটা এটাও আমাদের এই এসি বাহুর মধ্যবিন্দু। কম্পেয়ার করতে হবে কার সাথে, টোটাল যে আমাদের ত্রিভুজটা আছে, এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজটা মানে হলো সম্পূর্ণ ত্রিভুজটা, এর পাশে একটা কি আছে, বিডিই একটা ত্রিভুজ আছে। বিডিই ত্রিভুজ আমাদের প্রশ্নে যদি বিডিই ত্রিভুজ হয়, তাহলে বিডি ত্রিভুজ কোনটা, আমাদের এইটুক হলো বিডিই ত্রিভুজ, এই ত্রিভুজটা। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাকে কম্পেয়ার করে দেখাতে হবে যে একজনের সাথে আরেকজনের ক্ষেত্রফল কত গুণ। এখানে কত গুণ বলতে পারে, অনুপাতটা সরাসরি দিয়ে দিতে পারে। এখানে যেমন কত লিখলো, এখানে বলে দিতে পারে প্রমাণ করো 1:4, অথবা তোমাকে বলতে পারে একজনের তুলনায় আরেকজন কত গুণ। প্রসেসটা একদমই সেম। আমাকে প্রশ্নে যেরকমটা প্রথমে দেওয়া থাকবে, এরকম একটা ত্রিভুজ ডি এবং ই, এই দুইটা মধ্যবিন্দু এটা বলে দিল। ওরা আলোচনা করার সময় বলল যে আমাদের বিডিই ত্রিভুজ, কিন্তু এখানে কোনো বিডিই ত্রিভুজ নাই। তো বিডি দিয়ে তো নাই, তাহলে আমরা বিডিই ত্রিভুজ তৈরি করার জন্য কি করতে হবে, আমরা বিই, তাহলে আমরা এইখান থেকে এই ই বিন্দুটা আমরা যোগ করে নিলাম, তারপরে এই দুইটা বিন্দু যোগ করে নিলাম। তাহলে এখন আমাদের এখানে বিডিই যেটা আছে সেই ত্রিভুজটা উৎপন্ন হলো। এই যে ত্রিভুজটা উৎপন্ন হলো, এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে কোনটার তুলনায় কোনটা কত গুণ। এই প্রমাণের জন্য আমরা দুইভাবে আমরা করতে পারি। এখানে আমি একটা ভাবে দেখাচ্ছি, আমাদের বইয়ে যেটা আছে, তুমি দুইটার জন্য যেটাতে কমফোর্ট ফিল করো সেটাই লিখতে পারো। প্রথমে যদি আমি এই সম্পূর্ণ ত্রিভুজটা নেই, আমি লিখলাম হলো এখানে ত্রিভুজ এ বি সি। ত্রিভুজ এ বি সি সমান কি হতে পারে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে কত। যদি আমি এখানে আগের দাগগুলোকে এখানে মুছে দেই, শুধু এইটুক পর্যন্ত থাকি, আমরা এইখানে দেখলাম যে এইটা হলো একটা মধ্যমা। কারণ কি, যেহেতু বলে দিয়েছে ই বিন্দু মধ্যমা, তাহলে বিই যেটা লিখলাম সেটা হলো আমাদের মধ্যমা। এই মধ্যমাটা সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে এখন আমি এইটার সূত্র ধরে বলতে পারি ত্রিভুজ এ বি সি ইকুয়াল 2 ইন্টু এটা লিখতে পারি এ ডি ই, এটা লিখতে পারি। এখানে ত্রিভুজ সাইনটা দিতে হবে। এই যে অপশনটা লিখলাম এটা কিন্তু 2 ইন্টু ত্রিভুজ, একটু ছোট লেখা হয়েছে। যে এই যেটা লিখলাম এটা হলো আমাদের প্রমাণ যে আমাদের মধ্যমাটা সমান দুই ভাগে ভাগ করে। আমি চাইলে এ ডি ইর সাথেও কম্পেয়ার করতে পারি, আবার বি সি ই এর সাথেও কম্পেয়ার করতে পারি, কিন্তু ফাইনালি আমাকে যেতে হবে বিডিই যেটা এই পাশে আছে। তাহলে আমি এই পাশের যে ত্রিভুজটা আছে এটার সাথে আমরা কম্পেয়ার করে নিলাম। এখন এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজ এ বি সি, এটা রাখলাম 2 ইন্টু রাখলাম, তারপরে এই 2 ইন্টু রেখে এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ত্রিভুজ এডিই, এডিই মানে এই সম্পূর্ণ ত্রিভুজটা, সম্পূর্ণটা, এই পাশে সম্পূর্ণটা আমি যদি ধরি যে এরকম ডট ডট দিয়ে দেই, তাহলে এই সম্পূর্ণটাই বোঝাচ্ছে এই ত্রিভুজটা। কিন্তু আমাকে তো এই সম্পূর্ণর সাথে কম্পেয়ার করতে হবে না, আমাকে কম্পেয়ার করতে হবে হলো এই যে বিডিই আছে এইটুকের মধ্যে। তাহলে এইটা করার জন্য আমি এটা যোগ করে দিলাম। যোগ করে দিলে এবার আমাদের শুধুমাত্র যদি এই ত্রিভুজটা দিকে খেয়াল রাখি, আমি আপাতত এটা ফোকাস করব না, শুধু এইটুকে দিকে খেয়াল রাখো। এবার দেখো আমাদের এই যে বিন্দুটা, এই বিন্দুটা কি আছে, আমাদের এ বি বাহুর মধ্যবিন্দু, তার মানে ডিই। আমাদের এই যে এই পাশে হালকা ডট দেওয়া যে ত্রিভুজটা আছে, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের আমাদের মধ্যমা হলো ডিই, কারণ ডি বিন্দু মধ্যবিন্দু মধ্যমা হওয়ার কারণে। তাহলে এখন এই এ ডিই কে বলতে পারি, এই এ ডিই টোটাল ত্রিভুজটা আমাদের এখানে যেটা 1 লিখলাম অথবা 2 লিখলাম, এই 1 অথবা 2 এই যে কোনো দুইজনের তুলনায় ডাবল হবে। 1 আর 2 মিলে আমাদের এ ডিই হবে, এবং 1 আর 2 পরস্পর সমান, কেবল যে সূত্রটা ব্যবহার করলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 ইন্টু ত্রিভুজ, আমি এখানে এ ডি ইউ বলতে পারি অথবা বি ডি ইও বলতে পারি। আমাদের মেইন প্রশ্নে কিন্তু আমাদের বিডিই দেওয়া আছে, তাহলে আমরা কম্পেয়ারটা করবো হলো বিডিই এর সাথে। তো এই জায়গায় সেজন্য আমরা কি বলবো, এই 2 ইন্টু এটা লিখতে পারি হলো বি ডি, এটা হলো ই, এটা লিখে দিলাম। আমি চাইলে এখানে এ ডি ইউ লিখতে পারতাম, প্রমাণে বিডি আছে তাই বিডি করলাম। এইবার ফোকাসটা কোথায়, যে এই ত্রিভুজ এডি আর ত্রিভুজ বিডি এর মধ্যে সম্পর্ক হলো একজন আরেকজনের তুলনায় ডবল, কারণ এখানে মধ্যমা চলে আসছিল। তো এখন এই জায়গায় আমরা লিখতে পারি ত্রিভুজ অফ, এটা হলো এ
বি সি এটা সমান 2 দুগুণে 4 4 ইন্টু ত্রিভুজ অফ এটা হলো বি ডি ই এরকম আছে। যদি দুইটা ত্রিভুজকে আমি এক পাশে নিয়ে আসি তাহলে এখন এখানে ত্রিভুজ অফ এটা হলো এ বি সি ডিভাইডেড বাই ত্রিভুজ অফ এটা হলো বি ডি ই এটা সমান আসবে হলো 4। 4কে আমরা 4/1ও লিখতে পারি, আমি এখানে 4:1ও লিখতে পারি, যেভাবে প্রমাণ করা দরকার আমি একভাবে লিখলে এটা হবে। এই একই কথাটা আমরা এখানে প্রমাণ করেছি। এখানে দেখো এবার প্রথমে আমরা কি করলাম, আমি ওইখানে যেভাবে পাশাপাশি দুইটাকে চেঞ্জ করেছি আমি ওই চেঞ্জটাকে এটা সমীকরণে দেখাই দিছি। প্রথমটা বললাম ত্রিভুজ এ বি সি এ বি এবং এসি এর মধ্যবিন্দু, যে ডেসক্রিপশনটা বলে দিল সেটা দিয়ে দিলাম। তাহলে বর্ণনা অনুসারে ডি হলো আমাদের একটা মধ্যবিন্দু। ডি যদি আমাদের মধ্যবিন্দু হয় তাহলে এখন আমি বলতে পারি এই যে আমাদের বিডিই এটা হলো টোটাল যে ত্রিভুজ আছে তার অর্ধেক। আমি এভাবে বলতে পারি এ বি সমান হাফ ইন্টু বিডিই। এবার কিন্তু তাহলে ত্রিভুজ এ বি ই এর মধ্যে আমরা আলোচনা করছি, মানে আমি শুধুমাত্র এই যে এইখানে আলোচনা করেছি। আমরা ওইখানে কি করলাম, সম্পূর্ণ ত্রিভুজ থেকে ধীরে ধীরে ছোট গেলাম, আর এবার আমরা অর্ধেক থেকে ধীরে ধীরে ছোট করব। যে কোনো একভাবে গেলেই হবে, তোমার যেটা কমফোর্ট লাগে। তাহলে প্রথমে বললাম এই যে বিডি ত্রিভুজ আছে, বিডিটা কোথায় আছে, আমি এটা ডাবল দাগ যদি দেই, বিডি হলো আমাদের এইটুকু। এই ত্রিভুজটা হলো এ বি ই এর সাথে আমাদের অর্ধেক আকারে, সেটা আমরা লিখে দিলাম। তাহলে ত্রিভুজ এ বি ই সমান, আমি শুধু এটাকে আর আর গুণ যেভাবে বলি, এই টুটা যদি এই পাশে চলে আসে তাহলে এ বি সমান 2 ইন্টু বিডিই, এটা আমরা একটা রেখে দিলাম, এখানে স্টপ করলাম। পরবর্তীতে আবার বলছি যে এই যে আমাদের এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু হলো মান হলো আমাদের বিই। তো মধ্যমানটা যদি বিই হয় তাহলে এবিসি কি হবে 2 ইন্টু এ বিই, এটার সাথে একই কথা যে মধ্যমা দুই ভাগে ভাগ করবে। তাহলে এখন এই জায়গায় শুধু আমি এ বির মানটা যদি বসায় দেই তাহলে এখানে আসে 4 ইন্টু বিডিই এটা আসে। তাহলে এখন আমি দুইটাকে সাইড চেঞ্জ করে আমার মতো করে আমি লিখতে পারি যে 1:4 বা 1/4, যেভাবে প্রশ্নে রিপ্রেজেন্ট করা থাকবে আমরা সেভাবেই এখানে রিপ্রেজেন্ট করে দিব। তা আশা করি ক্লাসগুলো বুঝতে পেরেছো। এই টাইপের প্রশ্নগুলোই সাধারণত একটু ঘুরিয়ে পেঁচিয়ে আসবে, তুমি সেটাকে যদি এই প্রশ্নগুলো ভালো করে পারো তো ওগুলো এমনি তুমি বুঝতে পারবে। পরবর্তী ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আল্লাহ হাফেজ।